আপনার খালি নামাজ পড়েন আর দোয়া করেন আল্লাহ জান্নাতে যেন হুর পাই, জান্নাতে যেন হুর পাই। বউ যদি বলে আমার স্বামী ভালো মানুষ না, আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। জান্নাতে যাওয়ার গেলে বইয়ের সার্টিফিকেট লাগবে। জোরে কারণ ঠিক কথা বলেন না কেন? কথা বলেন। হুর লিবি হুর, অথই সোজা। দেখেন ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি কি আমল করতেছেন আমি জিবরাইল জানি না, তবে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে লাফাইতেছে, আরশ পর্যন্ত খুশিতে টকবক করতেছে। তাহলে চিন্তা করে দেখেন কি আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মা ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে, মাথা ঢুকানোর পরে কপাল একটা চুমু খাইছে। আলীও মাথার চুলে চুমু দিয়ে বললেন, ফাতেমা এত এত আদর করার পরে আমার বুকের মধ্যে মাথা ঢুকায় তুমি কাঁদতেছো, ব্যাপারে কি? ফাতেমা বলে, স্বামী গো আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আলী বললেন, কি আনন্দ? বলে, আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আজকে আল্লাহ সেই দোয়া আমার কবুল করছে। আলী বললেন, কি দোয়া করছো? বলে, দোয়া হলো আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ যে পর্দার মধ্যে আমি আসি, এই পর্দার মধ্যেই আমার মৃত্যু দিও। সবসময় দোয়া করছে, আল্লাহ আমি যে পর্দার মধ্যে আসি এই পর্দার মধ্যেই আমাকে মৃত্যু দিও। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী বলতে, যে পাগলি এ তো খুশির কথা, যে সারা জীবন পর্দা করলো, পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো সেই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে? এ জোরগান পারবে? ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারবে। ও গো স্বামী, এই মুহূর্তে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী মাটিতে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিলেন। স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিলেন, দিয়ে বললেন, স্বামী গো আমি জানি আপনার মতন জ্ঞানী কেউ নাই, আমি এটাও জানি আপনার মতন বীর কেউ নেই। আপনারা বলেন তো হযরত আলীর মতন জ্ঞানী কেউ ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী, 1 নম্বর নরমের 1 নম্বর আবু বকর, গরমের 1 নম্বর হযরত ওমর, ধনীর 1 নম্বর ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হযরত আলী। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, এই মৃত্যুর কথা শুনে একটা জ্ঞানী ব্যক্তি কোনোদিন কানতে কানতে এরকম পড়ে যাবে না। আপনি শুধু জ্ঞানী না, আপনি একটা বীর। আপনারা বলেন তো হযরত আলী কি ছিলেন? কেমন বীর? হ্যাঁ কেমন বীর? আমাদের বীর আগে বলতেছিল না, 2-3 জন হাত ধরে টেজের ওপর নিয়ে আসে, বীর এখন মাইক পায়া খেলা হবে, খেলা হবে। খেরে পাগলা, খেলবার গেলে তোর মাথার বল থাকা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? গতকাল রাত্রে সব ছেলেরা বুঝলেন বাংলাদেশ যখন ঠকলো, গতকাল রাত্রে ক্রিকেট খেলা আমরা ওয়াচ করে যাওয়ার সময় দেখতে সব কি করতেছে, বাংলা ওরকে জার্সি, বাংলাদেশের খেলোয়াড়ের জার্সি নেই, এই জার্সিগুলো সব আগুন পুড়তেছে। আর 4 জীবনে দেখবো না। একজন আবার আজকে ফেসবুকে দেখলাম জুতে দিয়ে নিজের গালো চল মারতেছে, আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখবো না, এই সারা রাত জেগে খেলা দেখলাম, আর এরা ঠকলো। মাজাক বল নাই বাড়া, খেলবার গেলে মাজাক বল থাকা লাগবে। তোর কথা কর না, খেলা হবে, খেলা হবে। তো না খেলা পলালি কেন? হ্যাঁ, আর একটা স্বামী ওসমান কথাই কথাই বলতে, খেলা হবে, খেলা হবে। ও বাবা, খেলা হবে। বীর বীর আসাদুল্লাহিল গালিব হযরত আলী। আল্লাহর দ্বীনকে গালিব করার ব্যাপারে হযরত আলী ছিলেন সবচাইতে বড় বীর। আসাদুল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনি কেন কাঁদতেছেন? আপনি কি বিশ্বাস করেন না? আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। আমি যখন বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে, সবাই বলবেন আসলে।
যাই বলেননি থাকবেন। এটা একটা থাকার জায়গা হলো, এটা থাকার জায়গা। বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মুসলমান, ও কোরআন পাগল জনতা শোনো, এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুর না, দুনিয়া থাকার জায়গা না। যত বড় বিল্ডিং তৈরি করে, এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে গাওয়ার দিয়া রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ওরে বাবা রে, দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আপনারা যদি ঘুমায় যান ফেসবুক দেখতে দেখতে, আপনাকে যদি আল্লাহ চেতন না করে আপনার কোনো শক্তি নাই যে আপনি চেতন হতে পারবেন। এই জন্য ঘুমের আগে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বেটা দোয়া না পড়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই দেশ আমার বাপের, এ দেশ আমার। ও রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি এই বিল্ডিং সামান্য একটু, এ ভাই এ যে সামনে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। ওই এত ফোর্সে নামছে, যাই কি বলছে আমার নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে ঘুমের ঠেলায় কম্বলে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায় না, একেবারে ন্যাংটা হয়ে নামছে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। এখানে মেম্বার থেকে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব গুলে পলে গেছে, এটা কি জাতা নামাকে ভাই রে? একদম ইমাম সাহেব পলাছে। এই পলানোর পরেও ওরা আবার স্বপ্ন দেখে আবার আসিব ফিরে, আবার ফিরে আসবে। ওরা মনে করে 24 জুলাই চলে গেছে, আর মনে হয় জুলাই মাস নাই, খালি ঢুকে দেখ চাপা সাইজ করবি। ধরে এখন ঠিক কিনা কোনো বাংলাদেশের কোনো জেলার লোক লাগবে না, চাপাইগঞ্জের লোকই চাপা সাইজ করবি। ধরে এখন ঠিক চাপা, আবার বলে ফিরে আসবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা স্বামীর কপালে চুমু দিয়ে বলে স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী কান্দিয়ার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়ার জীবনে হযরত আলী অত্যন্ত গরিব ছিল। জোরে গান কি ছিল? আপনাদের চাইতো বেশি গরিব ছিল। অনেক গরিব মনে করে আমার মতন গরিব কেউ নাই, যে মনে করে আমার মতন গরিব কেউ নাই তার চাইতো বেশি গরিব ছিলেন হযরত আলী। আমার ফিট্টু ভাই তো বিশাল ধনী, খালি ওয়াজ শুনতে শুনতে মোবাইল আসতেছে। কি ভাই যাবার চাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাবা কলে কি আমি বুড়া বক্তা লো, এই ইয়ং বক্তা করে অনেক কিছু খেয়াল করে দেওয়া লাগে, আমার করে খেয়াল করে দেওয়া লাগবে। আমি আপনাকে এই গরমের মধ্যে বসা দেখেই তো আমার কলজা ভরে গেছে। 2-1 জন ওঠা বসা করতেছে আবার বসতেছে, থাক অসুবিধা নাই। তো কি কথা বলতেছিলাম একটু মনে করেন। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এখনো হক কথার ওয়াজ আমি শুরু করি নাই। সবাই গরমের মধ্যে আরো গরম হওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? আমি একটু সাইজে আপনাকে নিয়ে আসতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী এত গরিব ছিলেন, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। ঘরের পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বউ নাই। আপনি যত বড়ই হুজুর হন, ঘুমোর থেকে উঠে যদি বউ না দেখেন তাহলে আপনার কি মনে হবে? হয়তো পেশাব করবার গেছে,
না হয় 2 নম্বর করতে গেছে, কিন্তু না, পেশাবখানা পায়খানা কোনো জায়গায় ফাতেমা নাই। আলীর চিন্তা হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা তাহলে কোথায়? দৌড়ে গিয়া বাড়ির দরজা থেকে তাকায় দেখে কালো চাদর ফাতেমা এরকম মাথার উপরে দিয়ে খুব জোরে 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 হাঁটতেছে। হযরত আলীর চিন্তা হয়ে গেল, এই গভীর রাত্রে এত জোরে ফাতেমা কোথায় যায়? আমি স্বামীকে পর্যন্ত বলার দরকার পড়ে নাই, আমি একটু নির্জনে ফাতেমার যাওয়াটা পরখ করতে চাই। ফাতেমা জোরে জোরে যাচ্ছে, হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় ফাতেমা আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় গেছে। আলী একটু দূর থেকে খেয়াল করে কান ফালাইছে, দেখি আমার বিরুদ্ধে হয়তো কিছু কথা তার বাপের কাছে বলবার আছে। যে স্বামী ঠিক মতো সংসার করতে পারে না তার ভিতরে বহু সন্দেহ থাকে, জোরে কোন কথা ঠিক কিনা। একটু দূর থেকে হযরত আলী শুনতে পায় ফাতেমা ডাকতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আজকে আপনার কাছে আমার আশা লাগতো না। কারণ ফাতেমার মা খাদিজা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনবতী রমণী, জোরে কোন মারহাবা। তুই আমুয়া ধনী না, ফাতেমা গরিব হয়েছে, গরিব আলীর সঙ্গে বিয়ে বসার পর এখন বলতেছে, বাবা, আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি গভীর রাত্রে আপনার কাছে আসতাম না। বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল বলতে, ফাতেমা, তুই একা কেন ঘরের মধ্যে আসলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী দূর থেকে চমকে উঠছে, কে? আমি যে ফাতেমার বাবা হিসাবে বিবাহ দেওয়া মেয়েটা যখন বাবার কাছে আসবে গভীর রাত্রে একা একা, তখন বাবা হিসাবে বলা দরকার, তুই একা কেন আইলি? জামাই কোথায়? বলার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তুই কেন একা আইলি মা? আমার আলী কোথায়? ফাতেমা বলতেছে, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। ওরা যখন অঘরে নিদ্রায়, আমি তখন চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বলে তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা। ফাতেমা বলতেছে, বাবা, সারা জীবন বলেছি কিন্তু বলে কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যখন ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন। ফাতেমা বলতেছে, বাবা, ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে, সেই ফোসকাটা আবার আউলে গিয়া আমার হাতের গোস্ত বের হয়ে এখন জাতা ঘুরাইতে গেলে আমার রক্ত বের হয়। বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দিবেন। আমার স্বামীকে আমি দেখাই নাই, আমার সন্তানকে আমি দেখাই নাই, কারণ হাসান হোসেনকে দেখাইলে ওরা কষ্ট পাবে, আমার স্বামী গরিব মানুষ মনে কষ্ট পাবে। আলী মনে মনে কয়, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চা হলো আমার জন্য কোনো জানাজা ডাইকা ডাইকা ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসার বলে, হাজার হাজার মানুষ যদি মৃত্যুর পরে আমার জানাজায় হাজির হয় আমার কি লাভ হবে? হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট পান, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। এই গভীর রাত্রের হযরত আলী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে এক দৌড় দিলেন আপন বন্ধু আবু যার গিফারের কাছে। আবু যার গিফারের জানলার কাছে
বিষাক্ত সাপ ফেনা তোলে যেমন ফসফসানি শব্দ হয়, এমন কান্নার শব্দে আবু যর গিফারি দরজা খুলে তাকায় দেখে জানলার পাশে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোনো যুদ্ধে তোমাকে আমি পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতে, আবু যর, একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। সে পর্দানিশী হলো ফাতেমা, আমার ফাতেমার জন্য তোকে একটু কবর খনন করা লাগবে। আবু যর গিফারি বলে, এই গভীর রাত্রে অন্ধকারে কেমনে কবর খনন করব, কেমনে কবর খনন করব? আলী বলতেছে, ওই ফাতেমা আমাকে বলেছে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খনন করতে হবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখে সত্যই একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলাইয়া দিছে। তাকে দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোণে কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কবর খুঁড়তে 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 এক সময় বলে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী। কবর, খবরদার বেয়াদবি করবি না, কবর গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি জানিস যার স্বামী হলো আসাদুল্লাহ হিল গালিব। কবর, খবরদার বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যর গিফারি বলে, কবর রে, যার দুইটা সন্তানকে রাসূল জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে যায়, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য নয়, এই আওয়াজ হচ্ছে আমাদের জন্য। আমরা যারা আওয়াজ শুনতেছি, আমাদের জন্য এই হুঁশিয়ার করা হলো, কার বাবা, কার মেয়ে, কার স্ত্রী এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয়, ওয়া আমিলুস সালিহা, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আজকে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? আরো জোরে বলেন, 1 নম্বর কি? আমি সেই পর্দার উপরে এতক্ষণ ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে গিয়ে সামান্য ওয়াজ পর্দার উপরে বাদ আছে। গভীর রাত্রে হযরত আলী চলে আসলেন ফাতেমাকে কবরে নিয়ে যাওয়ার জন্যে। কবরে নিয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজের গোসল নিজেই করেছে। ও মা শোনেন, যেই ফাতেমার নামে মাদ্রাসা, সেই ফাতেমার জীবনের দিকে একটু শোনেন। নিজের গোসল নিজেই করেছে, মরার আগে গোসল করেছে, অন্য কেউ ফাতেমাকে গোসল করায়নি। খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর নবী, আমার 4টা মেয়ে আপনার মাধ্যমেই পাইছি। 4টা মেয়ে, একটা হলো উম্মে কুলসুমা, একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো ফাতেমা। নবী গো, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, সন্তান পেটের মধ্যে আছে এটা অনুভব করতে পারি, কিন্তু ফাতেমার ওজন কোনোদিন আমি বুঝতে পারি নাই। ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, ফাতেমা জন্ম নেওয়ার সময় প্রসবের যে বেদনা, সেই বেদনা থেকে আল্লাহ আমাকে মাফ করেছে। ফাতেমা যখন জন্ম নিল, আমি মা হয়ে ফাতেমার দিকে তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই ফাতেমা, আমার মায়েরা, সেই ফাতেমার নামে মাদ্রাসা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থাকে, ফাতেমা নিজেই কাফনের কাপড় পরেছে, 2টা সন্তানকে, হাসানকে ডান হাতের নিচে, হোসেনকে বাম হাতের নিচে থাপড়ায়া থাপড়ায়া 2টা সন্তানকে ঘুমায় দিয়া ফাতেমা চিরদিনের জন্যে ঘুমায় গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির সবুজ বাতির দিকে রওনা দিলেন। আবু যর, আবু যর কোথায়, কোথায় আবু যর, কবর ছেড়ে দে। কিন্তু আবু যরকে আমার আল্লাহ তাআলা আগেই কবর থেকে খেদাই দিছে। এই কবর, এই কবর কার মা, কার বাবা, এই মহিষী নারীর বাবাকে, মাকে, সন্তানকে, এগুলো কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এ খবর শুনে আবু যর গিফারি আর কবরের কাছে নাই, চলে গেছে। হযরত আলী নিজেই ফাতেমাকে কবরে দাফন করলেন। একটু শর্টকাট করে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। দাফন করার পরে
আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, মৃত্যুর পরে তোমার কাছে এতটুকু দোয়া করি, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন শব্দ করে আলীর কানে বলতেছে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েদের বলতেছি, মা আপনি নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, কিন্তু পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ও আমিলুস সলিহা, আপনাদের নেক আমল হলো পর্দা। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হকের দাওয়াত দেওয়া লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা পারেন না? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়াতাওয়াসাউ বিল হক, হক মানে কি? যে হকের দাওয়াতের কথা, হকের জন্য ডাকার কথা বলতেছে। অনেকে আমাকে বলে, হুজুর আপনারাও তো দাওয়াত দেন, আপনাকে মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায়, জেলত থাকেন, কখন দাওয়াত দিবে যায় দিকে হুজুর নাই, হুজুর এখন ভিতরে তুলে থাকে। আবার বাংলাদেশে এমন কিছু ইসলামী দল আছে, তারা এত গরম গরম কথা কয়, তারপর ধরেও না, তার নামে কোনো কেসও নেই। কারণ কি? কি কোন একটা কারণ আছে না? নাই কথা বলেন না ভাই। অথবা সাওবিল হক, এই হক জিনিসটা বোঝা লাগবে। আজকে বাংলাদেশে অনেক আলেম, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বুজুর্গ, তার আকীদার দোহাই দিয়া বাতিলের সঙ্গে আপোষ করতেছে, আর আকীদার দোহাই দিয়া হকের দলে আসতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আকীদা, আকীদা, আকীদার মালিক তুমি নাকি? আকীদা দেখার মালিক কে? আরো জোরে বলেন। এই জন্য হক পথে চলতে গেলে দেখবেন হককে মাঝে মধ্যেই তাদের উপরে নানা ধরনের, এখন হকের উপরে ব্যাহকেরা, জামাত শিবির, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জোরে করার কথা ঠিক কিনা? অন্য দলকে তো বলতেছে, কারণ কি? তারা বুঝবার পারছে হক, হক একটা বাতি, হক একটা আলো, হক হচ্ছে আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছে। তাহলে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআন, নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? গ্রহণ করতে গিয়ে যদি মৃত্যু হয়, বেজার না খুশি? এখন এসে বলতেছে উকিল তাজুল ইসলাম নিজেই বিবৃতি দিছে যে রাত 9:30টার সময় মীর কাসেম আলীকে বলতেছে, স্যার আপনার কিন্তু আজকে রাত 12টায় ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন তো রাত 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা টাইম আছে, এখনো 2.5 ঘন্টা টাইম আছে। ও রাত 2.5 ঘন্টা বসে থাকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবে। উকিল কয়, আর মাথা আছে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, যদি চেতন না পায় তাহলে ডাক দিবার কথা বলতেছে। আপনি বলেন তো 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, 2.5 ঘন্টা পর তার ঘুম ধরবে? উকিল মনে মনে চিন্তা করে যে ফাঁসির চিন্তা হয়তো পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর এসে দেখে মীর কাসেম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয়, হায় হায় রে, আর মাত্র 2.5 ঘন্টা, তাও নাক ডেকে ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা। পায়ের আঙ্গুল লড়াইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলে, উকিল সাহেব রাত কি 12টা বাজছে নাকি? বলে, না স্যার, এখন 8 ঘন্টা দেরি আছে। বলে, আলহামদুলিল্লাহ। ওযু করে কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল, সূরা মুজাম্মিল তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ পড়ে
সুজুদ ওয়াত তারিফ। আল্লাহ বলেছেন তুমি যদি আমার নিকট আসতে চাও তাহলে সেজদার মাধ্যমে তুমি জেনে নাও। জোরে কান সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবিটা মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল এখন দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনি নতুন পাঞ্জাবি পরে কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মীর কাসেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? আমার ফাঁসি হবে, তুমি কেন কাঁদতেছ? তুমি জানো না উকিল আমার কোনো দোষ নাই, শুধুমাত্র হকের পক্ষে সুদকে কবর দেওয়ার জন্য ইসলামী ব্যাংক চালু করেছি, মানুষকে সুবিধা দেওয়ার জন্য ইবনে সিনা হাসপাতাল করেছি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছি। এতে করে ব্যাহক দেখলো, বাতিল দেখলো, ভারত দেখতেছে মীর কাসেমের অর্থনীতিকে যে হারে চাঙ্গা করতেছে, বাংলাদেশ তো একদিন সোনার বাংলাদেশ হয়ে যাবে। শুধুমাত্র এই কারণে, হকের পক্ষে থাকার কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি 2 ঘন্টা ঘুমের মাধ্যমে আল্লাহ পাক আমারে দেখাইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেশতা নাজিল করে বলবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফাঁসির মঞ্চ দিয়ে মীর কাসেম আলীকে আল্লাহ তাআলা জান্নাতে বরণ করে নিবে। দুনিয়াতে তাদের ফাঁসি হবে, তাদের জেল হবে, তাদের জুলুম হবে। গোটা বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক দাড়ি গল্লায় তুলে দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের তাফসীর যদি আরেক দিকে তুলে দেওয়া হয়, আপনারা বলেন তো সমস্ত বক্তাদের মধ্যে হক তাফসীর কে করেছে? কথা বলেন, কে করেছে? আল্লামা সাইদি হুজুর করেছে। তারপরেও বিনা দোষে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখলো। আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, আল্লাহ আমার সাইদিকে আল্লাহ তুমি সুস্থ করো, ভালো রাখো। দিন দিন তার চেহারা যখন ভালো হয়ে যাচ্ছে, তখন ভারতে 2 জন মন্ত্রী বেড়াবার গেল, বেড়ায় চলে আসলে তার 2 দিন পরে ফাঁসি না দেওয়ার কারণে ফাঁসি দেবার পারেনি। কি করবে এখন চিকিৎসার কথা বলে হাসপাতাল নিয়ে গেল, অন্যায়ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। একটাই মাত্র কারণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য? যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি সেই মাকে প্রসব বেদনা বোঝে নাকি? আমরা গানের মধ্যে শুনেছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মা জন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বুঝলেন? এখন মেয়েটা খালি বলতেছে, বিষ খাবো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলছে, কি বলিস রে? এত প্রসব বেদনা শুরু হচ্ছে, এই বাসার সাইতে মরাই ভালো, গলার দড়ি দেবো, বিষ খাবো, আত্মহত্যা করবো। দাদি নানি মুচকে মুচকে হাসে, পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি, তুই মা হবি, বাপের পায়ের তলে না রে পাগলা, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে, তোর পায়ের তলে তোর সন্তানের জান্নাত হবি। আর এই প্রসব বেদনায় যদি এরকম জীবন দিবার চাস, তাহলে তুই কেমনে মা হবি? ধৈর্য ধর, অথবা সবর, ধৈর্য ধর। জোর করে বিছনা শুয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালে দিয়ে ওই খালি কান্দে, আর দাদি নানি বলে ধৈর্য ধর, অথবা সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এই দাদি নানির কথা শুনে ধৈর্য ধারণ করেছে। প্রসব বেদনার কষ্ট, এমন কষ্ট আর সহ্য করতে পারে না। দাদি নানি কপালে চুমা দেয়া বলে, দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধর। জোরে যদি কাঁদিস, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, বলবে সবাই যে এমন একটা মা বাচ্চা হওয়ার সময় কান্দা কান্দা এলাকার মানুষকে জানাইছে, ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথায় ধৈর্য ধরেছে, ধাইমাকে চোখ দিয়ে ইশারা করছে, ধাইমাকে কি করছে? ইশারা করছে। এবার মারছে টান, বাচ্চা বের হয়েছে, কিন্তু মার হুঁশ নাই, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাকে গোসল করানোর পরে
ওই বাচ্চাটা যখন মায়ের বুকের উপরে দেয়, বাচ্চার পরশ পাইয়া মা কিন্তু হুঁশ ফিরা পায়। মা হুঁশ ফিরা পাইয়া এই ডান হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে এসে চুমা খায়। দাদিরা তিরস্কার করে বলে, এক লাত্তি মারা ফেলে দে, এরই জন্য তুই গলা ধরে দিবার চাইলি, এরই জন্য তুই বিষ খাবার চাইলি, একেবারে আদর করতে দিস কেন? মা মুসকি মুসকি হাসের বলে, দাদি নানি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাজান গো, আমরা জেলে গিয়েছিলাম, আমরা নির্যাতন সহ্য করেছি, আমরা হাসিনার 15 বছর বাড়িতে থাকতে পারি নাই, প্রসব বেদনার মতন কষ্ট আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা যখন আমিরদেরকে বললাম আর সহ্য করা যায় না, খালি একটা কথাই বলেছে, যখন মা বাচ্চা বুকের উপর পায় সব প্রসবের কথা ভুলে যায়। আগামীতে বাংলার জমিনে যখন কলেমার পতাকা পথ পথ করে উঠবে, আর সংসদে যখন আল্লাহর কোরআন চলে যাবে, যত ব্যথা সহ্য করেছি সব ব্যথার কষ্ট আমরা ভুলে যাব। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। শুধু আসর থেকে দীর্ঘ সময় আপনাদেরকে তো শোনাই দিলাম। আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। বাংলার জমিনে কোরআনকে আমরা যেন দেখতে পাই। সারা জীবন শুধু কোরআন শুনেছি, আগামীতে আমরা আল্লাহর কোরআন দেখব। আজকের প্রধান অতিথি আমি বলেছি শ্বশুরকে কি একটা রুম গালা করে দেন, 2.5 লক্ষ টাকার মতন খরচ হবে। সহজে প্রধান অতিথি বলছে কি না একটা 1 লক্ষ টাকা লাও, আপনি যেটা হয়ে গেছে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যিনি যেটা খুশি মনে দিবেন, সাধ্যের উপর অতিরিক্ত চাপাচাপি করা যাবে না। এখন 1 লাখ টাকা বকিছে, পরে আবার দিবে, অসুবিধা দিতেই থাকবে আলহামদুলিল্লাহ। আপনার বলেন যে একবারে চাহে 2 লাখ টাকা নেওয়া ভালো না দিতেই থাকবে, সেটাই ভালো, কোনটা ভালো? তো সবসময় দিতেই থাকবে মাশাআল্লাহ। আমার শ্বশুরের জন্য খাস করে একটা দোয়া, সবার জন্য খাস করে দেওয়া হবে ইস্তেগফার পরে। জি ছোট